আসসালামু আলাইকুম। আমি ডাক্তার কাজী তাসলিমা। আপনাদেরকে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গর্ভাবস্থায় ঋতুস্রাব হলে কি করণীয়। গর্ভাবস্থায় তো সাধারণত যে ঋতুস্রাব বন্ধ থাকার কথা, কোনো কোনো ক্ষেত্রে ঋতুস্রাব হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই এটা সচেতন থাকতে হবে এবং অল্প হোক বা বেশি হোক এটা নিয়ে আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। যেমন যদি আর্লি প্রেগনেন্সি বা প্রথম যখন মানুষ প্রেগনেন্ট হয় তখন যদি রক্তস্রাব দেখা যায়, অনেক সময় গর্ভ নষ্ট হয়ে যেতে পারে বা গর্ভ নষ্ট হওয়ার উপক্রম হতে পারে। সেক্ষেত্রে ডাক্তারের চিকিৎসা নিয়ে আগে দেখতে হবে যে তার গর্ভস্থ সন্তান কোনো সমস্যা আছে কি না। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে জরায়ুতে গর্ভ হয়েছে, বাচ্চা কোনো কারণে হয়তো নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ গর্ভফুল নষ্ট হয়ে গেলে তখন আবার এরকম ঋতুস্রাব হতে পারে। তাছাড়া আরেকটা খুব সাংঘাতিক সমস্যা সেটা হতে পারে, সেটা হচ্ছে যে যদি এই গর্ভধারণ জরায়ুর ভিতরে না হয়ে জরায়ুর বাইরে টিউবের মধ্যে হয় বা অন্য কোনো জায়গায় হয়, তাহলে দেখা যাচ্ছে যে এই বাচ্চাটা যখন বড় হতে থাকে তখন আস্তে আস্তে সেই টিউবটা ফেটে যেয়ে রক্তক্ষরণ হতে পারে। এই রক্তক্ষরণ এত বেশি হতে পারে যে এটা কিনা মানুষের জীবননাশ পর্যন্ত করতে পারে। তো সুতরাং এই বিষয়টা কিন্তু খুবই সাংঘাতিক এবং সবাইকে এর বিষয়ে সচেতন হতে হবে যে যদি প্রেগনেন্সি হয় তাহলে অবশ্যই একটা 2 মাস বা 3 মাসের মধ্যে অবশ্যই 2 মাসের মধ্যে অবশ্যই এটা আল্ট্রাসোনোগ্রাম করে দেখতে হবে যে গর্ভটা কোথায়, জরায়ুর ভিতরে আছে না বাইরে আছে। এটা দেখে ডায়াগনোসিস করতে হবে যে কোনো সমস্যা আছে কিনা। আর যদি একটু ব্লিডিং হয় বা বেশি ব্লিডিং হয় তো সেক্ষেত্রে তো অবশ্যই এটা আরও বেশি সচেতনতা কারণ এবং অবশ্যই ডাক্তারের কাছে গিয়ে এটার চিকিৎসা করতে হবে। তাছাড়া যদি লেট প্রেগনেন্সি বা যখন দেখা যাচ্ছে যে 6 মাস 7 মাস 8 মাস প্রেগনেন্সিতে যখন ঋতুস্রাব হয় তখন এটা আরেকটা সমস্যা হতে পারে, অর্থাৎ গর্ভফুল যদি উপরে না থেকে জরায়ুর নিচের দিকে গর্ভফুলটা বড় হতে থাকে তখন দেখা যায় ওখান থেকে অল্প অল্প রক্তক্ষরণ হতে থাকে। এই রক্তক্ষরণটা যদি হয় তাহলে দেখা যায় মায়ের অনেক রক্ত কমে যায়, অনেক সময় বাচ্চাও অনেক ঝুঁকির মধ্যে পড়ে যায়। তো এজন্য মা এবং বাচ্চা উভয়ই কিন্তু এখানে ঝুঁকির মধ্যে পড়ে যায়। তো সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে দেখতে হবে যে তার গর্ভফুল নিচে আছে কিনা বা কোনো কারণে গর্ভফুল জরায়ু থেকে আলাদা হয়ে যাচ্ছে কিনা। এই বিষয়গুলা তাকে অবশ্যই কনফার্ম হতে হবে এবং এই বিষয়ে সঠিক চিকিৎসা সঠিক সময় নিতে হবে। তা না হলে বাচ্চা যেমন ঝুঁকির মধ্যে পড়বে এবং মাও কিন্তু মৃত্যু ঝুঁকির মধ্যে পড়বে, কারণ এখানে অতিরিক্ত রক্তক্ষরণের একটা বিরাট একটা সম্ভাবনা রয়েছে, যার কারণে মায়ের জীবন ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষ করে যখন এই প্রেগনেন্সিটার আগের প্রেগনেন্সিগুলো যখন সিজারিয়ান সেকশন হয়, হ্যাঁ, তখন কিন্তু এই রক্তক্ষরণ আরও অনেক বেশি ঝুঁকির মধ্যে পড়ে যায়। এটা মায়ের জীবন নিয়ে তখন টানাটানি পড়ে যায়। তো সেজন্য এই বিষয়গুলি অবশ্যই খুবই সতর্কতার সাথে এবং খুবই দ্রুত এটা ডাক্তারের কাছে যেতে হবে, কারণ যদি এটা দেরি হয়ে যায় তখন দেখা যাচ্ছে মা এবং বাচ্চা উভয় খারাপ হয়ে যায়। তখন মাকে চিকিৎসা দিতেও অনেক কষ্ট হয়, সমস্যা হয়, অনেক রক্ত লাগে এবং অনেক সমস্যা হয়ে যায়, মা অনেক সময় মৃত্যু ঝুঁকিতে চলে যায়। তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এই বিষয়টি সচেতন হতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ।